ধাক্কা লেগে রিয়ার সুটকেসটা ছিটকে পড়ল, তার জিনিসপত্র মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সে যখন ঘাবড়ে গেল তখন আকাশ এসে তাকে সাহায্য করল। অবাক করা বিষয় হলো সে তার সৎ বাবার ছেলে। এরপর রিয়া তার পিছু পিছু নতুন আর অচেনা বাড়িটিতে গেল। দরজার কাছে পৌঁছলে সেখানে কেবল একজোড়া স্লিপার ছিল। বাধ্য হয়ে রিয়া জুতো খুলে খালি পায়েই ভেতরে ঢুকল। আকাশের এমন রুক্ষ আচরণে সে বেশ কষ্ট পেল। ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্সের পর সে কিভাবে সবার কাছে অবহেলিত ছিল তা তার মনে পড়ে গেল। সে ভাবল নতুন এই পরিবারেও তার একই পরিণতি হবে, কিন্তু নিজের ঘরের দরজা খুলেই সে দেখল ভেতরটা খুব সুন্দর করে সাজানো। রিয়া ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল, কারণ এর আগে তার নিজের বলতে কোনো ঘর ছিল না। ঠিক তখনই আকাশ তার জন্য নতুন একজোড়া স্লিপার নিয়ে এলো। চোখের সামনে এসব দেখে রিয়া অবশেষে বুঝল যে সে কখনোই অবহেলিত ছিল না। আসলে ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনত। তখন তাদের পরিবার বাধ্য হয়ে এক হওয়ায় আকাশ তাকে একদমই পছন্দ করত না। তবে রিয়া কখনো রাগ করেনি, উল্টো সে সবসময় তার পাশে থেকে সঙ্গ দিয়েছে। ধীরে ধীরে তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে আকাশ তার খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু পরে রিয়া বাধ্য হয়ে বাবার কাছে চলে যাওয়ায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর বড় হয়ে তারা আবার এক হলো, কিন্তু ততদিনে রিয়া তার ছোটবেলার সেই ছেলেটিকে ভুলেই গিয়েছিল। আকাশ খুব কষ্ট পেলেও নীরবে সেই অমূল্য স্মৃতিগুলো আগলে রেখেছিল। পরদিন আকাশ রিয়াকে তার নতুন স্কুলে ভর্তি করাতে নিয়ে গেল। তাকে আর কষ্ট দিতে না চেয়ে ক্লাসরুমের দরজায় পৌঁছে রিয়া তাকে চলে যেতে বলল। এরপর সে একাই ক্লাসে ঢুকলো। বসতে না বসতেই পাশের সহপাঠী তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। সবার সাথে তাকে মানিয়ে নিতে দেখে আকাশ ক্লাসের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে খুশি হলো। স্কুল শেষে রিয়া একাই বাড়ি ফেরার প্রস্তুতি নিল, কিন্তু হঠাৎ একদল বখাটে তার পথ আটকে দাঁড়ালো। তাদের হাতে রিয়ার বাস কার্ডটি ছিল, যা তারা আগেই কুড়িয়ে পেয়েছিল। কার্ডটি কুড়িয়ে পাওয়ার জন্য রিয়া তাদের ধন্যবাদ জানাতে চাইলেও তারা সহজে সেটা ফেরত দিতে চাইল না। তাদের একজন বলল রিয়া তার প্রেমিকা হলেই কেবল সে কার্ডটি ফেরত দেবে। এ কথা শুনে রিয়া ভয় পেয়ে চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু বখাটেরা তাকে ঘিরে ধরল আর কিছুতেই যেতে দিল না। ঠিক সেই বিপদের মুহূর্তে আকাশ সেখানে হাজির হলো। তার ভয়ঙ্কর চেহারা দেখে বখাটেরা ভয় পেয়ে তড়িঘড়ি করে পালিয়ে গেল। এরপর আকাশ বাস কার্ডটি তুলে রিয়াকে ফেরত দিল এবং তার সাথে বাড়ি যেতে বলল। বাড়ি ফেরার পর আকাশ ভীষণ রেগেছিল। সে তাকে বলল, তুমি এখনো ছোট, এত তাড়াতাড়ি প্রেমে পড়া যাবে না। রিয়া দ্রুত বুঝিয়ে বলল যে সে কারো সাথে প্রেম করছে না। সে বলল, আমার আশেপাশে তো একটাই ছেলে আছে, তার মানে আমি কি তোমাকেই পছন্দ করি? আকাশ মুহূর্তেই থমকে গেল। সে সাথে সাথে উঠে রিয়ার দিকে এগিয়ে গেল এবং কথাটি আবার বলতে বলল। রিয়া আবার সেই কথা বলতেই আকাশ মনে মনে ভীষণ আনন্দিত হলো। তবে সে গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি আমাকে পছন্দ করলেও সেটা হতে দেওয়া যাবে না। কিন্তু তার এমন কথায় রিয়া অপ্রত্যাশিতভাবেই বেশ হতাশ হলো।